আসসালামু আলাইকুম। এবার ইরান খেলা শুরু করে দিয়েছে। খেলাটা হলো ওয়াশিংটন যখন পেন্ট হাউসে বসে যখন সব সব বড় বড় মাথারা যে ইরানকে উড়িয়ে নেওয়ার প্ল্যান করছিল, ঠিক সেই সময় ইরান ইরান তো জানেনই, দাবার খেলা ইরান হলো মাস্টার মাইন্ড, এবং তাদের প্ল্যান এত স্ট্র্যাটেজিক প্ল্যান কল্পনা করার বাইরে। তারা আমেরিকান বেইজের যে নৌবাহিনীর যেই হেড অফিসটা সেইটা পর্যন্ত উড়িয়ে দিয়েছে ইন বাহরাইন, এবং জর্ডানে যত আমেরিকার বেইজে যতগুলো তাদের ফাইটার জেটগুলো ছিল আমেরিকার, সেগুলো উঠিয়ে নিয়ে ইটালিতে চলে গেছে। ইরান বলেছে কোনো আমেরিকান বেইজ মধ্যপ্রাচ্যে থাকতে পারবে না, এবং ইরান এটাও বলেছে যে আমরা এতদিন যেসব মিসাইল ড্রোন মেরেছি, যেসব ফেলেছি এক একটা আমেরিকান বেইজে, এটা একটা নমুনা ছিল। বাট ট্রু ওয়ান, যে রিয়েল যেই মিসাইলগুলো, যেগুলো ইভেন ইউরোপ পর্যন্ত যেতে পারে, নর্থ আমেরিকা পর্যন্ত যেতে পারে, সেই ধরনের মিসাইল তাদের কাছে আছে। তারা বলছে, ইরান বলছে যে আমরা এটার শেষ দেখে ছাড়ব। আমার আমার কথা হলো যে আসলে এই ডোনাল্ড ট্রাম্প এই এই ওয়ার থেকে কি পেল, এটা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। এই ওয়ার থেকে আসলে সে কি পেল, বা কী বা পাবে এই ওয়ার থেকে? কোনো কিছুই পাবে না। সে এখন পিছনে হাঁটতে পারছে না। এই দিক দিয়ে ইরানের ইরানের সে চলে গেছে চায়নায়, চীনে, আপনার ডোনাল্ড ট্রাম্প যাওয়ার আগেই। এদিক দিয়ে ইরান যেই ধরনের পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গ তৈরি করেছে, যেভাবে মারছে, যে প্ল্যান করে আগাচ্ছে, আমেরিকার নৌবাহিনীর হেড অফিস পর্যন্ত উড়িয়ে দিয়েছে। ক্যান ইউ ইম্যাজিন? খেলা কিন্তু রিয়েলি ভয়ঙ্করভাবে আগাচ্ছে। এইরকম আমরা চাই না, এরকম যুদ্ধ আমরা চাই না। বাট আমেরিকা যা শুরু করেছে, আমেরিকা ইরানের রাডার সিস্টেম নষ্ট করে দিয়েছে ওখানে। আবার ইরান একটা ক্লেম করছে, সেটা আমি আজকে দেখলাম, যে ইলন মাস্ককে, যে তার স্টারলিংক যে ইন্টারনেট, স্যাটেলাইট ইন্টারনেট, সেটা দিয়ে আমেরিকার ড্রোনগুলোকে সে চালাচ্ছে, এবং এটাও হুঁশিয়ারি দিয়েছে যে ইলন মাস্কের যত ধরনের বিজনেস মধ্যপ্রাচ্যে আছে সেগুলি নষ্ট করে দিবে। এটা কোনো পলিটিক্যাল কোনো অ্যানাউন্স তারা বলে নাই, এটা কোনো থ্রেট না, এটা বলেছে এটা হলো যুদ্ধের মধ্যে আরেকটা আমাদের প্ল্যান, যেটা ইলন মাস্ক যা করছে, এটার ইলন মাস্কও এটার অ্যান্সার সে পেয়ে যাবে। চিন্তা করে দেখেন, আস্তে আস্তে কিন্তু স্প্রেড হচ্ছে, আস্তে আস্তে কিন্তু এদের থ্রেট থেকেই অনেক কিছু, এদের হুঙ্কার থেকে, এদের যে রিভেঞ্জ দিবে আমেরিকার ইরান, এটা থেকে বোঝা যাচ্ছে যে আসলে আগামী দিনের প্ল্যানগুলো কতটুকু ভয়ঙ্কর হতে পারে আমাদের মতো মানুষদের জন্য, যারা সে মধ্যপ্রাচ্যে থাকে। ইভেন ইকোনমিক্যালি আমরা যে কত এফেক্ট হব, আমরা সিরিয়াসভাবে এফেক্ট হব। আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছে, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, দেখে শুনে থাকবেন সবাই। টাটা।